যমুনার সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, প্রধান উপদেষ্টার আজকের বৈঠকের বিষয়বস্তু কি আর কি বলছেন রাজনৈতিক নেতারা, জানাবেন। সদা আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনায়, সেখানে 14টি রাজনৈতিক দলের সাথে আজকে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে 14টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে দেশের যে একটি সংঘাতময় পরিস্থিতি, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সচিবালয়ে যে ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো আলোচনায় এসেছে। এছাড়া দেশের যে সংঘাতময় পরিস্থিতি, গোপালগঞ্জের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এই যে সংঘাতময় একটি পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন এবং সরকারের মধ্যে ফেসিবাদের যেসব দোসররা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো দাবি তুলেছেন। তবে অন্যান্য যে দলগুলো রয়েছে, সেই দলগুলো বলেছে যে নির্বাচনের দিনক্ষণ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 4 থেকে 6 দিনের মধ্যেই নির্বাচনের একটি দিনক্ষণ নির্ধারণ করা হবে। তবে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের সাথে যেটি কথা হয়েছে, তিনি সবশেষ কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাথে কোনো ধরনের কথা হয়নি। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বলেছেন, তারা বলেছেন যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলে দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, সেটি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং অনেকাংশেই কমে যাবে। কারণ দেশ যখন নির্বাচনমুখী হবে এবং দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত থাকবে এবং এই বিশৃঙ্খল যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ হবে বলে তেমনটি তারা জানিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনও কিন্তু সংবাদ সম্মেলন করে কিংবা সাংবাদিকদেরকে এ বিষয়ে কোনো বিষয় অবগত করা হয়নি। সদা যমুনা থেকে এই ছিল আমার কাছে 14টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের সবশেষ তথ্য। সদা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।